হে জাদুর বাদশা, আমি পৃথিবীতে যেতে চাই আর পৃথিবীর পশু পাখিদের সাহায্য করতে চাই। যদি আপনি অনুমতি দিতেন। হ্যাঁ, এ তো বেশ ভালো কথা বলছো। তোমাকে অনুমতি দিলাম। তুমি পৃথিবীতে গিয়ে গরিব অসহায় পশু পাখিদের সাহায্য করতে পারবে। কিন্তু জাদুর বাদশা, আমি তো অন্য গরুদের মতো নয়, তাদের থেকে আলাদা। আমি এই অবস্থাতে পৃথিবীতে গেলে পৃথিবীর কিছু দুষ্টু পশু লোভে পড়বে, কারণ আমি একজন সোনার গরু। তুমি ঠিক বলেছো। দাঁড়াও, তোমাকে আমি পৃথিবীর সাধারণ গরুর মতো বানিয়ে দিচ্ছি। জাদুর বাদশা সোনার গরুকে সাধারণ গরু রূপে ফিরিয়ে দেয়। এবার তুমি পৃথিবীতে যেতে পারো, আর কোনো সমস্যা হবে না। আর তুমি যখনই চাইবে সাধারণ গরু থেকে আবার সোনার গরুর রূপে ফিরে আসতে পারবে। আর তোমাকে জাদুর শক্তি দিয়েছি, তুমি চাইলে জাদু শক্তি দিয়ে যারা গরিব ও অসহায় আছে তাদের তুমি হিরে মুক্ত সোনা দিয়ে সাহায্য করতে পারবে। এ তো আরো বেশ ভালো কথা। তাহলে আমি যাই আর গিয়ে পৃথিবীর গরিব অসহায়দেরকে হিরে মুক্ত সোনা দিয়ে সাহায্য করব। এরপর জাদুর গরু পৃথিবীর দিকে রওনা দেয় আর জাদুর গরুটি পৃথিবীতে আসে। কিছু দূর গিয়ে সে দেখে কিছু দূরে একটা টুনি পাখি কান্না করছে। আমার এখন কি হবে? আমার ছানাদেরকে ছাড়া আমি কিভাবে বাঁচবো? টুনির এমন কান্না দেখে জাদুর গরু সেখানে যায় আর টুনি পাখিকে বলে, কি হয়েছে টুনি? তুমি এভাবে কান্না করছো কেন? তুমি আমাকে সবটা খুলে বলো, কি হয়েছে তোমার? বাজে শাকচুন্নিটা আমার ছানাদেরকে খেয়ে ফেলেছে। এভাবে সে প্রত্যেকবার আমার ছানাদের খেয়ে ফেলে। এখন আমি কি করব? টুনি, তুমি শুধু আমায় এটা বলো, আমি ওই শাকচুন্নিকে কোথায় পাবো? ওই পাশের জঙ্গলের গুহায় থাকে। ওখানে গেলে তুমি ওই শাকচুন্নিকে দেখতে পাবে। টুনি, তুমি কোনো দুঃখ পেও না, আমি তোমার দুঃখটা বুঝতে পেরেছি। আমি গিয়ে ওই শাকচুন্নিকে এক্ষুনি মজা দেখাচ্ছি। এই পাজি শাকচুন্নি, তুই টুনির ছানাদেরকে কেন খেয়েছিস? এটা তুই একদম ঠিক কাজ করিসনি। এই গরু, তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? আর আমি কার ছানা খাবো আর কার ছানা খাবো না এটা আমার ব্যাপার। পক পক না করে এখান থেকে পালিয়ে যা, নয়তো তোর ঘাড় মটকাবো। শাকচুন্নির এসব কথা শুনে জাদুর গরু রাগান্বিত হয়ে শাকচুন্নিকে ছাগল বানিয়ে দেয়। এবার দেখি তুই আমার ঘাড় কিভাবে মটকাস। তুই এই বনের পশু পাখিদের অনেক ক্ষতি করেছিস। আজ থেকে তুই ছাগল হয়ে সারা জীবন বেঁচে থাকবি আর ঘাস খাবি। হ্যাঁ হ্যাঁ জাদুর গরু, তুমি আমাকে ছাগল বানিয়ে দিলে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি এই ভুল আর কোনোদিন করব না। তোর কোনো ক্ষমা নেই, তোর শাস্তি এটাই। আর বাপু ভালো লাগে না। হে আল্লাহ, তুমি আমার মরণ দাও না কেন? পৃথিবীতে এত কষ্ট পাওয়ার থেকে মরণই আমার ভালো। আরে এই বুড়ি শিয়ালিনীটা এভাবে কান্না করছে কেন? যাই তো, কি হয়েছে গিয়ে দেখি। এরপর জাদুগরু বুড়ি শিয়ালিনীর কাছে গেল আর বলল, এই যে বুড়িমা, তুমি এভাবে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আর বলো না, 3 দিন ধরে না খেয়ে আছি, কিছুই খেতে পারি না। এইভাবে কি বেঁচে থাকা যায়? ও, তাহলে এই ব্যাপার। তুমি কোনো চিন্তা করো না। এই বলে গরুটি মুখ দিয়ে সোনা বের করতে থাকে। বুড়িমা, তুমি এই সোনাগুলো নিয়ে যাও আর সোনাগুলো বাজারে গিয়ে বিক্রি করে দিবে। এতে ভালো পয়সা পাবে। সেই পয়সা দিয়ে তুমি খাবার কিনে খেতে পারবে। এখন তুমি যাও, কেমন? এরপর বুড়ি শিয়ালিনী সেখান থেকে সোনাগুলো নিয়ে চলে যায় আর দূর থেকে সেই বনের জমিদার মশাইয়ের বউ বাঘিনী সেটা দেখতে পায় যে গরুটি বুড়ি শিয়ালিনীকে অনেকগুলো সোনা দিল। এতে জমিদার মশাইয়ের বউয়ের অনেক লোভ হয়। আরে, এ গরু মুখ দিয়ে সোনা বের করতে পারে? না 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 না, যেভাবেই হোক না কেন এ গরুর কাছ থেকে আমাকেও অনেক সোনা নিতে হবে। আমি একটা কাজ করি, এই বুড়ির মতো
আমিও কান্না করি, তাহলে গরু আমাকে অনেক অনেক সোনা দিবে। হি হি হি। হায় 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 হায়, এ আমার কি হলো? আমি কয়দিন ধরে না খেয়ে আছি, আমি কি খাবো? ও হো হো হো, হে আল্লাহ, তুমি আমার মরণ দাও না কেন? ও হো হো হো। আরে এর আবার কি হলো? কান্না করছে কেন? যাই তো গিয়ে দেখি কি হয়েছে। এসব বলে জাদুগরু বাঘিনীর কাছে যায়। তোমার কি হয়েছে? তুমি কান্না করছো কেন? আর কি হবে বলো, আজ কয়দিন ধরে না খেয়ে আছি, এভাবে না খেয়ে থাকলে তো মরেই যাব। এখন আমার কি হবে? ও হো হো হো। হ্যাঁ, বুঝতে পেরেছি, তুমি কোনো চিন্তা করো না। এই বলে গরুটি মুখ দিয়ে সোনা বের করতে থাকে। এই নাও, এই সোনাগুলো নিয়ে যাও। এই সোনাগুলো বিক্রি করে তোমার জীবন পার হয়ে যাবে। এরপর জমিদার মশাইয়ের বউ বাঘিনী সেই সোনাগুলো নিয়ে চলে যায়। আর এভাবে ঘরে এসে জমিদারের বউ আরো অনেক অনেক লোভ করতে থাকে। আরে বাহ, মিথ্যে মিথ্যে কান্না করলাম আর গরুটি আমায় এতগুলো সোনা দিয়ে দিল, কি চমৎকার। এটা কোনো সাধারণ গরু না। আমি একটা কাজ করি, ওই গরুটাকে আমি মেরে ফেলবো, তাহলে আমি সমস্ত সোনা পাবো। এতে করে আমি আরো অনেক ধনী হয়ে যাব। হি হি হি। এখন যাই, গরুটাকে মেরে তার পেট থেকে সবগুলো সোনা বের করে নেই। হা 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 হা। ওহ, অনেক জল পিপাসা পেয়েছে, আমাকে জল খেতে হবে। যাই কোথাও গিয়ে জল খুঁজি। এই বলে গরুটি ঝুমা শিয়ালিনীর বাড়িতে আসে আর ঝুমা শিয়ালিনী গরুটিকে জল খেতে দেয়। ধন্যবাদ ঝুমা, তুমি আমাকে জল খেতে দেওয়ার জন্য। সবাই আমার কাছ থেকে ফায়দা খুঁজে, কিন্তু তুমি সবার থেকে আলাদা। তোমাকে আমার খুব ভালো লেগেছে, তুমি আজ থেকে আমার বন্ধু। এই পৃথিবীতে আমার কেউ নেই, আর তোমার মতো একটা বন্ধু পেলে আমার এই জীবনটা সুন্দরভাবে কেটে যাবে। তোমার মতো বন্ধু পাওয়াটাও আমার জন্য ভাগ্যের ব্যাপার। চলো বন্ধু, আমরা কোথাও ঘুরে বেড়াই। আর এইদিকে জমিদার মশাইয়ের বউ গরুটাকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে গরু আর ঝুমা শিয়ালিনীকে খুঁজে পায়। এই যে গরু, তুমি কিছু মনে করো না, আজ আমি তোমাকে মেরে ফেলবো। আর তোমাকে মেরে তোমার পেট থেকে সমস্ত হিরে সোনা দানা সব বের করে নিব, আর আমি সব থেকে ধনী হয়ে যাব। এত লোভ করা ভালো না। তোকে আমি অনেকগুলো সোনা দিয়েছি, আর সেই প্রতিদানে তুই আমাকে মেরে ফেলতে চাস? যদি বাঁচতে চাস এখান থেকে চলে যা। আজ তোকে না মেরে সোনা না নিয়ে আমি এখান থেকে যাচ্ছি না, যা করার করে নে। এরপর গরু রাগান্বিত হয়ে তার জাদু শক্তি দিয়ে বাঘিনীকে মূর্তি বানিয়ে দেয়। বন্ধু, এ তুমি কি করলে? জমিদারের বউকে মূর্তি বানিয়ে দিলে? হ্যাঁ, এটা জানি, সে অনেক খারাপ। সে লোভে পড়ে তোমাকে মেরে ফেলতে চেয়েছে। এর জন্য আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তাকে তুমি ভালো করে দাও। সত্যি সত্যি বন্ধু, তুমি অনেক ভালো। এই লোভী জমিদারের বউয়ের জন্য তুমি ক্ষমা চাচ্ছ? তবে বন্ধু, তুমি যেহেতু চেয়েছো, আমি তাকে এক্ষুনি ভালো করে দিচ্ছি। এই বলে জাদু শক্তি প্রয়োগ করে গরুটি জমিদারের বউকে ভালো করে দেয়, আর সঙ্গে সঙ্গে বাঘিনী সেখান থেকে পালিয়ে যায়। আর গরুটি তখনই তার আগের সোনার রূপে ফিরে আসে, আর সঙ্গে সঙ্গে অনেক বড় হতে লাগে। তার পেট থেকে সোনার দরজা ও সিঁড়ি বের হতে লাগে। বন্ধু ঝুমা, আমি কোনো সাধারণ গরু নই, আমি ভিন্ন গ্রহ থেকে এসেছি এই পৃথিবীর গরিব ও অসহায় পশু পাখিদের সাহায্য করার জন্য। বন্ধু, এ তো বেশ ভালো কথা। আর বন্ধু, তুমি এই পৃথিবী থেকে চলে যাও, তা না হলে এই পৃথিবীর দুষ্ট পশুরা লোভে পড়ে তোমাকে মেরে ফেলবে। বন্ধু, তুমি ঠিকই বলেছো। আর বন্ধু, তারা তো জেনে গেছে তুমি আমার বন্ধু, তাই তোমাকেও মেরে ফেলতে পারে তারা। তুমি এক কাজ করো, এই সিঁড়ি দিয়ে আমার পেটের মধ্যে ঢুকে পড়ো, আমি তোমায় একটা নিরাপদ স্থানে রেখে আসি। তুমি এখানে নিরাপদ না। এরপর ঝুমা শিয়ালিনী গরুর পেটের মধ্যে ঢুকে পড়ে, আর গরুটা উড়ে উড়ে একটা সুন্দর স্থানে চলে যায়।
আর গরুটি তখনই ঝুমার জন্য একটি সোনার বাড়ি করে দেয়। বন্ধু ঝুমা, আজ থেকে তুমি এই সুন্দর বাড়িতেই থাকবে। এখানে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ধন্যবাদ জাদুগরু বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ। এই বলে ঝুমা শিয়ালিনী সোনার বাড়ির ভেতরে আসে, আর ভেতরে এসে দেখে অনেক সোনা দানা, হীরা মুক্তা। এগুলো দেখে ঝুমা শিয়ালিনী খুশি হয়ে যায়। আর এইসব দেখে জাদুর গরু তখনই পৃথিবী ছেড়ে চলে যায় তার গ্রহের উদ্দেশ্যে। বন্ধুরা, তোমাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।